একসময় চলন বিল ছিল বাংলার দেশীয় মাছের সবচেয়ে বড় প্রাকৃতিক ভাণ্ডার। শোল, গজার, ট্যাংরা, পুঁটি, টাকি, কই, মাগুর, শিং, বোয়াল সহ অসংখ্য দেশীয় প্রজাতির মাছের জন্য পরিচিত ছিল এই বিলটি। কিন্তু আজ সেই চলন বিলের দেশীয় মাছের ঐতিহ্য হুমকির মুখে পড়েছে। নাটোর জেলায় প্রায় 30,000-এরও বেশি পুকুরে বছরে প্রায় 80,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এর প্রায় অর্ধেক মাছ জেলার বাইরে সরবরাহ করা হয়। কিন্তু প্রাকৃতিক উৎস হিসেবে বিশেষ করে চলন বিলের দেশীয় মাছ দিন দিন কমে যাচ্ছে। গত বছরের বর্ষা শেষে আমাদের একটি প্রতিবেদনে অনেক জেলেরা অভিযোগ করেছিলেন যে আগের মতো আর মাছ ধরা পড়ছে না। মাছ খুব কম, একবারই কম, মনে লাগে না। দেশীয় প্রজাতির মাছগুলো বিলুপ্তির দ্বার প্রান্তে। মানে বিলে কোনো মাছ থাকতে পারছে না। দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পথে। অনেকে মৎস্য শিকারের এই পেশা পরিবর্তন করতেও বাধ্য হচ্ছেন। কেউ কেউ বলছিলেন যদি এভাবেই চলতে থাকে তাহলে কয়েক বছরের মধ্যে ঐতিহ্যবাহী মৎস্য শিকার পেশাটি হারিয়ে যেতে পারে। এদিকে বর্ষার পানি ইতিমধ্যেই চলন বিলে প্রবেশ করতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে এই সময় নদী ও খাল থেকে কোটি কোটি ছোট মাছের পোনা এবং দেশীয় প্রজাতির মাছ বিলে প্রবেশ করে। এই পোনাগুলোকে যদি এখনই ধ্বংস না করা হয় তাহলে বর্ষার মাঝামাঝি বা শেষের দিকে সেগুলো বড় হয়ে জেলেদের জালে ধরা পড়বে। একই সঙ্গে মাছ নিরাপদে ডিম ছাড়তে পারবে এবং প্রাকৃতিকভাবে বংশ বিস্তার করতে পারবে। এতে চলন বিল আবারও দেশীয় মাছে সমৃদ্ধ হতে পারে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিল ও নদী জুড়ে অবৈধ চায়না দুয়ারি জাল এবং শ্রুতি জালের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব জালে ছোট ছোট দেশীয় মাছ এমনকি সদ্য প্রবেশ করা পোনাও আটকা পড়ছে। ফলে দেশীয় মাছের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রজনন চক্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আশার খবরও কিন্তু রয়েছে। উপজেলা মৎস্য অফিসার রতন সাহা এবং উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করছে। কিন্তু শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। চলন বিল রক্ষায় দরকার স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। আজ যেই ছোট মাছটি আমরা অবৈধ জালে ধরে ফেলছি, কয়েক মাস পর সেটিই হতে পারত বড় মাছ, যা আমাদের পরিবার, জেলে সমাজ এবং দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। তাই আসুন অবৈধ জাল ব্যবহার না করি, যারা ব্যবহার করছে তাদেরকে নিরুৎসাহিত করি, প্রয়োজনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করি। কারণ চলন বিল শুধু একটি জলাভূমি নয়, এটি আমাদের ইতিহাস, জীববৈচিত্র্য আর হাজারো জেলে পরিবারের জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। চলন বিল বাঁচলে দেশীয় মাছ বাঁচবে, দেশীয় মাছ বাঁচলে জেলেদের জীবন ও জীবিকা বাঁচবে। এই বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। আসুন আমি আপনি সচেতন হই, অন্যকেও সচেতন করি।